প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা বাংলা প্রথম পত্রের সহপাঠ অংশের লাল সালু উপন্যাসটি নিয়ে আলোচনা করছি। গতদিন আমরা যে অংশে গিয়ে ক্লাস শেষ করেছিলাম, গ্রামের ছেলে আকাশ করিমগঞ্জের স্কুলে কিছুদিন পড়ালেখা করবার পরে অর্থনৈতিক দৈন্যতার কারণে আর্থিক কষ্ট দূর করবার উদ্দেশ্যে কিছুকাল বিদেশে গিয়েছিল এবং সেখানে সে পাটের আড়ত অথবা তামাকের আড়তে কাজ করেছে আর কিছু কাঁচা পয়সা উপার্জন করে নিজের গ্রামে ফিরেছে। গ্রামে ফিরে এসে আকাশের মধ্যে শুভ বুদ্ধির উদয় হয়েছে। বিদেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে তার জীবনে যে অভিজ্ঞতা করেছে সেটা থেকে সে জেনেছে যে গ্রামের মানুষের উন্নয়নের জন্য, আর্থ সামাজিক উন্নয়নের জন্য আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই, ইংরেজি শিক্ষার কোনো বিকল্প নেই। আর এই চেতনা থেকেই আকাশ গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল। সেই স্কুল প্রতিষ্ঠার তহবিলের জন্য, ফান্ডের জন্য সে নিজে দৌড়াদৌড়ি করেছে, চেষ্টা করেছে। এমনকি করিমগঞ্জে গিয়ে একজন ভালো অভিজ্ঞ শিক্ষিত মানুষের কাছে একটা দরখাস্ত লিখিয়ে, আবেদনপত্র লিখিয়ে সে সেটা সরকারের ঘরে জমা পর্যন্ত দিয়েছে। এই আকাশের এই শুভ উদ্যোগ, শুভ প্রচেষ্টা, সেটি মজিদের ভালো লাগেনি। মজিদ আকাশকে তার প্রতিপক্ষ ভেবেছে এবং তার পেশার চ্যালেঞ্জ হিসেবে মজিদ বিবেচনা করেছে এবং তাই মজিদ কোনো ঝুঁকি নিতে চায়নি। মজিদ চেয়েছে আকাশকে স্কুল প্রতিষ্ঠার আগেই এই প্রচেষ্টা সেটি ব্যর্থ করে দিতে হবে। আর সেই কারণেই বিকেলে খালেক ব্যাপারী সহ মজিদ সভা ডেকেছে। সেই সভায় আকাশ উপস্থিত ছিল, তার বাবা অভিভাবক হিসেবে গ্রামের অন্যান্য মানুষ উপস্থিত ছিল। সেইখানে মজিদ কৌশলে অতর্কিতে প্রশ্ন করে তাকে প্রথমে দুর্বল করে ফেলে, মানসিকভাবে দুর্বল করে ফেলে। এরপর নানা কথা প্রসঙ্গের পর কেন সে স্কুল প্রতিষ্ঠা করতে চায় সেই কারণ জানতে চায়। তো আকাশ সেখানে যে যৌক্তিক কারণ উপস্থাপন করেছে, কিন্তু সেই সভায় যারা উপস্থিত ছিল তাদের পক্ষে আকাশের কথার মূল্যায়ন করা, তার যুক্তিগুলোকে সঠিকভাবে পর্যালোচনা করে বুঝে সিদ্ধান্ত দেবার ক্ষমতা তেমন কারোরই ছিল না। বরং যারা বুঝেছিল, তা মজিদ, খালেক ব্যাপারী, তারা সেখানে বাদ সেধেছিল। তো এই অংশটুকু আমরা আলোচনা করেছি। সকলে এক বাক্যে সে কথা স্বীকার করে, মানুষের আজ যথেষ্ট চেতনা হয়েছে বইকি, সাধারণ চাষাভুষা পর্যন্ত আজ কলমা জানে। তাছাড়া লোকেরা নামাজ পড়ে 5 ওয়াক্ত, রোজার দিনে রোজা রাখে। আগে শিলাবৃষ্টির ভয়ে শিরালিকে ডাকত আর শিরালি জপ তপ করে নগ্ন হয়ে নাচত, কিন্তু আজ তারা একত্র হয়ে খোদার কাছে দোয়া করে, মাজারে শিরনি দেয়, মসজিদকে দিয়ে খতম পড়ায়। আগে ধান ভানতে ভানতে মেয়েরা সুর করে গান গাইত, বিয়ের আসরে সমস্বরে গীত ধরত। আজকাল তাদের মধ্যে নারী সুলভ লজ্জা শরম দেখা দিয়েছে। আগে ঘরে ঢোকা নিত্যকার ব্যাপার ছিল, কিন্তু মসজিদের 100 দৌড়ার ভয়ে তা একেবারে বন্ধ হয়ে গেছে। সময়ের সাথে সাথে মানুষের আচার আচরণ, মনোজাগতিক যে পরিবর্তনগুলো সেগুলো হয়েছে। এই কারণে মানুষ ধর্মকর্মের প্রতি মানুষের যে আগের ভক্তি ছিল সেগুলো অনেকটা কমে গেছে। মানুষের
ধর্মের প্রতি যে আকর্ষণ ছিল, ভক্তি ছিল। কিন্তু হ্যাঁ, মসজিদ আসার পরে এই গ্রামের ধর্মীয় জীবনে, আধ্যাত্মিক জীবনে বড় একটা পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছে। আজকাল এই গ্রামের মানুষদের ধর্মীয় ব্যাপারে সচেতনতা লক্ষ্য করা গেছে। এমনকি চাষা হুসারা পর্যন্ত কলমা জানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আগে শিলাবৃষ্টির ভয়ে শিরালী দেবীর তারা পুজো করত, আরাধনা করত, কিন্তু এখন তারা একত্র হয়ে খোদার কাছে দোয়া করে, মাজারে শিরনি দেয়, মসজিদকে দিয়ে খতম পড়ায়, কোরআন শরীফ পাঠ করায়, খতম করায়। আগে ধান ভানতে গিয়ে মেয়েরা সুর করে গান গাইতো, বিয়ের আসরে সমবেত হয়ে তারা গান গাইতো। কিন্তু আজকাল মেয়েরা আর গলা ছেড়ে গান ধরে না, তাদের মধ্যে নারী সুলভ লজ্জা শরম দেখা দিয়েছে। এগুলো অনেক ভালো লক্ষণ। আর আগে মানুষের, এই গ্রামের মানুষের চারিত্রিক স্খলন পতন নিত্যকার ব্যাপার ছিল। অযাচিতভাবে, অন্যায়ভাবে কোনো পুরুষ অন্য কোনো মহিলার ঘরে ঢুকে যেত। এই সমস্ত অনাচার এগুলো বন্ধ হয়েছে। কয়েক মুহূর্ত নীরব থেকে মসজিদ হাঁক ছাড়ে। ভাই সকল, ওলা মানুষের মাথায় একটা বদ খেয়াল ঢুকছে, তা নিয়ে আর কি কমু, দোয়া করি তার হেদায়েত হোক। কিন্তু একটা বড় জরুরি ব্যাপারে আপনাদের আমি আজ ডাকছি। খোদার ফজলে বড় সমৃদ্ধশালী গ্রাম আমাগো। বড় আফসোসের কথা, এমন গ্রামে একটা পাকা মসজিদ নাই। খোদার মর্জি, এইবার আমাগো ভালা ধান চাল হইছে, সকলের হাতেই 2-4টা পয়সা হইছে। এমন শুভ কাম আর ফেলাইয়া রাখা ঠিক না। মসজিদ কিছুক্ষণ নীরব থেকে তারপর সভার সমবেত জনতার দৃষ্টি আকর্ষণ করলো, করে যে কথাটি বলল যে, ভাই সাহেব, এই যুবক ছেলে, তার মাথায় একটা বদ খেয়াল জেগেছিল। তো আমি এই জন্য বেশি কিছু বলতে চাই না। সৃষ্টিকর্তা খোদা তাআলা তার মধ্যে শুভ চেতনা যেন দেন, তার নিজের মধ্যে যেন শুভবোধ জাগ্রত হয় এবং সে নিজেই যেন নিজেকে সংশোধন করে নেয়। তার বদ খেয়ালটা জেগেছিল, এটা সাময়িক ব্যাপার। আশা করি যে সে নিজের ভুল বুঝতে পারবে এবং তার এই শুভ বুদ্ধির চেতনা, শুভ বুদ্ধির উদয় হবে। আর এইসব নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতে চাই না। অন্য একটা জরুরি ব্যাপারে আজকে সবাইকে সভায় আহ্বান করা হয়েছে, আর সেটি হলো যে খোদার তাআলার রহমতে, আশীর্বাদে এই গ্রামের সকলের অর্থনৈতিক অবস্থা আগের থেকে অনেক ভালো হচ্ছে, তার পরম সৃষ্টিকর্তার দয়ায়। এবারও পর্যাপ্ত পরিমাণে ফসল ফলেছে, ধান হয়েছে। আর ফসলের পরে কম বেশি সবারই অর্থনৈতিক যে দীনতা ছিল সেটি কেটে গেছে। সবার হাতেই বর্তমানে পয়সা রয়েছে। একেবারে দরিদ্র হলেও কিছু না কিছু পয়সা এখন সবার কাছেই রয়েছে। এই কারণে এই গ্রামে একটা পাকা মসজিদ নাই, এরকম একটা সচ্ছল গ্রামে এটা আসলে মেনে নেওয়া যায় না। তো এই মসজিদ নির্মাণ করাটা এখন একটা সময়ের দাবি। তো এই কারণেই এই গ্রামে একটা পাকা মসজিদ কিভাবে নির্মাণ করা যায় এই ব্যাপারে আলাপ আলোচনা করবার জন্যই আজকে সবাইকে ডাকা হয়েছে।
সভার সকলে প্রথমে বিস্মিত হয়। আক্কাসের বিচার হবে, তার একটা শাস্তি বিধান হবে, এই আশা নিয়েই তো তারা এসেছে। কিন্তু তবু তারা মজিদের নতুন কথায় মুহূর্তে চমৎকৃত হয়ে গেল। ব্যাপারীর নেতৃত্বে কয়েকজন উচ্ছ্বসিত হয়ে ওঠে বলে, বাহ বাহ, বড় ঠিক কথা কইছেন। ব্যাপারী প্রভাবশালী মানুষ, তার কিছু চেলা চামুন্ডা তোষামতকারী রয়েছে। সুতরাং মজিদ যখন এই প্রস্তাব করে তখন তারা সেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলে, বাহ, বড় ঠিক কথা কয়েছেন, সঠিক কথা, খাঁটি কথা বলেছেন। মজিদ খুশিতে গদগদ, দাড়িতে হাত বুলায় পরম পুলকে, আর বলে, আমার খেয়াল 10 গ্রামের মধ্যে নাম হয় এমন একটা মসজিদ করা চাই, আর সে মসজিদে নামাজ পইরা মুসল্লিদের বুক জানি শীতল হয়। শুনে সভার সকলে চেঁচিয়ে ওঠে, বড় ঠিক কথা কইছেন, আমাগো মনের কথাটাই কইছেন। মজিদ সকলকে মুগ্ধ করবার জন্য, চমৎকৃত করবার জন্য যে কথাটি বলেছে, যে মজিদের একটা স্বপ্ন আছে, তার মনের একটা ইচ্ছা আছে, আর সেটা হোক যে এই গ্রামে এমন একটা পাকা মসজিদ করা হবে যেন আশেপাশে 8-10টা গ্রামের সবার চাইতে ভালো মসজিদ এটি হয়। আর এই মসজিদে নামাজ পড়ে মুসল্লিদের বুক যেন শীতল হয়, তারা যেন শান্তিপূর্ণভাবে প্রশান্তি নিয়ে এখানে নামাজ আদায় করতে পারে। এক সময়ে আকাশ ক্ষীণ গলায় বলে, তই স্কুলের কথাটা। শুনে সকলে এমন চমকে ওঠে, তার দিকে তাকায় যে এ কথা স্পষ্ট বোঝা যায় সভায় তার উপস্থিতি মোটেই বাঞ্ছনীয় নয়। তার বাপ তো রেগে ওঠে, রাগলে লোকটি কেমন তোতলায়, ধমকে তো করে বলে, চুপ কর সামরা, ব্যর্থ বীজের মতো কথা কইস না। মনে মনে সে খুশি হয় এই ভেবে যে মসজিদের প্রস্তাবের তলে তার অপরাধের কথাটা যা হোক ঢাকা পড়ে গেছে। মোদাব্বের মিয়া ভীতু স্বভাবের মানুষ। তার ছেলে গ্রামে স্কুল করতে চেয়ে যে অন্যায় করেছে, অপরাধ করেছে, এই অপরাধের জন্য মজিদ তাকে কোনো শাস্তি দিচ্ছে না, এর চেয়ে ভালো খবর, ভালো কিছু আর তার কাছে নেই। মজিদ সকলের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্যে যে মসজিদ নির্মাণের প্রস্তাব দিয়েছে, শুভ প্রস্তাব, সেই প্রস্তাবে সবাই আক্কাসের শাস্তি বিধানের বিষয়টি একেবারে ভুলে থাক, এটি তার চাওয়া। কিন্তু তার ছেলেটা কিনা বোকা, সে তার স্কুল হবে কিনা এই ব্যাপারে আবারও মসজিদের কাছে, আজকে সবার কাছে জানতে চাচ্ছে। তো তাকে চুপ করে থামিয়ে দেওয়া হয়েছে। তার বাবা তাকে ধমক দিয়ে, ব্যর্থমিস হিসেবে ধমক দিয়ে বেয়াদবি যেন না করে সে থামিয়ে দিয়েছে। মসজিদের আকৃতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা হচ্ছে। এমন সময়ে আকাশ আস্তে উঠে ঘর থেকে বেরিয়ে যায়। কেউ দেখে কেউ দেখে না, কিন্তু তার চলে যাওয়াটা কারো মনে প্রশ্ন জাগায় না। যে গুরুতর বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তাতে আকাশের মতো খামখেয়ালি বুদ্ধিহীন যুবকের উপস্থিতি একান্ত নিষ্প্রয়োজনীয়। মজিদের কথা চলতে থাকে। এক সময়ে খরচের কথা ওঠে।
মসজিদ প্রস্তাব করে গ্রামবাসী সকলেরই মসজিদটিতে কিছু যেন দান থাকে, প্রতিটি ইট বর্গা হুরকায় কারো না কারো যেন যৎকিঞ্চিৎ হাত থাকে। সেটা অবশ্য বাস্তবে সম্ভব নয়, কারণ একটা কানা করিও নেই এমন গ্রামবাসীর সংখ্যাও কম নয়। কিন্তু তারা অর্থ দিয়ে সাহায্য না করলেও গতর খাটিয়ে সাহায্য করতে পারে। তারা এই ভেবে তৃপ্তি পাবে যে পয়সা দিয়ে না হলেও শ্রম দিয়ে খোদার ঘরটা নির্মাণ করেছে। মসজিদ খুব চমৎকার প্রস্তাব দিয়েছে, আকর্ষণীয় প্রস্তাব তার। যে মসজিদের প্রস্তাব হলো, গ্রামে যে পাকা মসজিদ নির্মাণ করা হবে, এই নির্মাণের ক্ষেত্রে গ্রামবাসীর সকলেরই যেন অংশগ্রহণ থাকে এবং সকলেরই যেন কিছু না কিছু অবদান থাকে। যার টাকা নাই এরকম কিছু কানাকড়িও নেই, এরকম মানুষও রয়েছে গ্রামে। সুতরাং তারা অর্থ দিতে না দিয়ে সহযোগিতা না করতে পারলেও তারা শ্রম দিয়ে গা খাটিয়ে সহযোগিতা করতে পারে। আবার যারা বিত্তবান মানুষ, অর্থশালী মানুষ, তারা অর্থ দিয়ে মসজিদ নির্মাণে সাহায্য করবে। এমন সময় খালেক ব্যাপারী তার এক শকাতর আর্জি পেশ করে, বলে যে সকলেরই কিছু না কিছু দান থাক মসজিদ নির্মাণের ব্যাপারে, কিন্তু খরচের 12 আনা তাকে যেন বহন করতে দেওয়া হয়। তার জীবন আর কদিন, আর খায়েশ খোয়াব বা আশা ভরসা নাই। এবার দুনিয়ার পাট গুটাতে পারলেই হয়। যা সামান্য টাকা পয়সা আছে তা ধর্মের কাজে ব্যয় করতে পারলে দিলে কিছু শান্তি আসবে। খালেক ব্যাপারী একটা চমৎকার প্রস্তাব, তার ইচ্ছা যে তার বয়স হয়েছে, এই দিন দুনিয়া নিয়ে আর তার তেমন কোনো আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নেই, ভোগবিলাস নিয়ে, দুনিয়ার এই বাহ্যিকতা নিয়ে, মায়ার দুনিয়ার এই মায়া মমতা আর তাকে কাছে টানছে না। এ কারণে খালেক ব্যাপারী এই মসজিদের 12 আনা খরচ বহন করতে চায়। সকলের কাছে একটা শকাতর আর্জি তার এবং সবিনয় নিবেদন তার। তো দিলের শান্তির কথা কেমন যেন শোনায়। আমেনা বিবির ঘটনাটা সেদিন মাত্র ঘটল, কানা ঘুষায় কথাটা এখনো জীবন্ত হয়ে আছে। শুধু জীবন্ত হয়ে নেই, ডালপালা শাখা প্রশাখায় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সেই থেকে মানুষের মনে যেন একটা নতুন চেতনাও এসেছে। যাদের ঘরে বাজা মেয়ে তাদের আর শান্তি নাই। অবশ্য ধর্মের ঘরে গিয়ে কোষ্টি পাথরে ঘষলে জানা যায় আসল কথা, কিন্তু সে তো সবসময় সম্ভব নয়। তাই একটা হিড়িক এসেছে সংসার থেকে বাজা বউদের দূর করার, আর গন্ডায় গন্ডায় তারা চালান যাচ্ছে বাপের বাড়ি। গ্রামে প্রভাবশালী মাতব্বর খালেক ব্যাপারী, তিনি তার নিঃসন্তান স্ত্রীকে তালাক দিয়েছেন। বাজা মেয়ের কারণে সন্তানাদি হয় না, বন্ধা, এই কারণে তিনি তার স্ত্রীকে তালাক দিয়েছেন। এই ঘটনাটা যেন অন্যান্য বন্ধা মহিলাদের জীবনে এক ধরনের অশনি সংকেত, দুর্যোগের ঘনঘটা হিসেবেই আসলো। এ কারণে এই গ্রামের অন্যান্য যে সমস্ত বন্ধা মহিলা ছিল, নিঃসন্তান মহিলা ছিল, তাদেরকে নিয়ে অন্যরা খুব দুশ্চিন্তাগ্রস্ত
এবং দলে দলে বাজা মহিলাদের, বন্ধা মহিলাদের, নিঃসন্তান মহিলাদের তালাক দেওয়ার জন্য হিড়িক পড়ে গেছে গ্রামে। তবু যা হোক, মানুষের দিল বলে একটা বস্তু আছে। দীর্ঘ বসবাসের ফলে মানুষে মানুষে মায়া হয়। তাই পরমাত্মীয়ের কোনো অন্যায় বুকে কঠিনতম আঘাত লাগে। ব্যাপারী আঘাত পেয়েছে, সে আঘাত এখনো শুকায়নি, তাই হয়তো দিলে শান্তি চায়। মজিদ সভাকে প্রশ্ন করে, ভাই সকল, আপনাদের কি মত? খালেক ব্যাপারী যে দিলে কষ্ট পেয়েছেন, হৃদয়ে আঘাত পেয়েছেন, মনে আঘাত পেয়েছেন, এই ঘটনাটা এখনো জীবন্ত হয়েই আছে। তার এই বিবি তালাকের ব্যাপারটি বাজারে কানাঘুষা চলছে, নানান জায়গায় এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। খালেক ব্যাপারী নিজেও মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন, বড় আঘাত পেয়েছেন, সেই আঘাত এখনো শুকায়নি। সুতরাং এই সমবেত জনতা বিষয়টি তারা সকলেই জানেন, অবহিত। মজিদ সভাকে প্রশ্ন করে, ভাই সকল, আপনাদের কি মত? ব্যাপারীকে নিরাশ করবে এমন কথা কেউ ভাবতে পারে না, কাজেই তার আবেদন মঞ্জুর হয়। মজিদ সুবিচারক, অতএব স্থির হলো এমন ভাবে চাঁদা তোলা হবে যে আধখানা আর আস্তই হোক, একজন লোক অন্তত একটা খরচ যেন বহন করে। মজিদ খুব চালাক, সুবিবেচক। সে এমন ভাবে মসজিদের চাঁদা আদায়ের সিদ্ধান্ত নিয়েছে যেন এমন ভাবে সেটি তোলা হয় যেন সাধারণ জনতা, একেবারে দরিদ্র যে আমজনতা, সাধারণ মানুষ, তার হিসেবেও অন্তত একটা না হলো আধা, একটা অর্ধেক, একটা ইটের দাম যেন, খরচ যেন সে বহন করে। এভাবে মসজিদের চাঁদা নির্ধারণ করা হবে, যাতে করে গ্রামের সাধারণ মানুষেরও সকলেরই অংশগ্রহণ থাকে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে। সভা ক্ষান্ত হবার আগে একবার আক্কাসের বদখেয়ালের কথাটা ওঠে, কিন্তু মোদাব্বের মিয়ার তখন জোশ এসে গেছে। রেগে উঠে সে বলে যে, ছেলে যদি অমন কথা ফের তোলে তবে সে নিজেই তাকে কেটে দুটুকরো করে দরিয়ায় ভাসিয়ে দিবে। সভার শেষের এক পর্যায়ে সেই আক্কাসের স্কুল প্রতিষ্ঠার ব্যাপারে একটা সিদ্ধান্তের জন্য আলোচনা ওঠে, কিন্তু মোদাব্বের মিয়া যেন জোশ উঠে গেছে তার মনে। সে এত অনুপ্রাণিত হয়েছে মজিদের এবং এই সভার কথার দ্বারা যে সে আক্কাসকে নিজের শাসন করবে, এবং আক্কাস যদি নিজে থেকে সংশোধন না করে, নিজেকে শুধরে না নেয়, প্রয়োজনে সে বাবা হয়েও নিজের ছেলেকে কেটে দুটুকরো করে দরিয়ায় ভাসিয়ে দিবে, জলে ভাসিয়ে দিবে, সাগরে ভাসিয়ে দিবে। এরকম সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত বাবা নিয়েছে ছেলের ব্যাপারে। সুতরাং এই বিষয়টি নিয়ে আর কারো সন্দেহ থাকে না, এবং আমরা আজকে এ পর্যন্তই আলোচনা করি। পরবর্তী ক্লাসে বাকি অংশটা আমরা আলোচনা করব। তোমরা বাসায় এই লকডাউনের সময়ে নিয়মিত পড়াশোনা করবে এবং ক্লাসগুলো, আমার এবং চিত্রি ম্যাডামের ক্লাসগুলো নিয়মিত অনুসরণ করবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।